হ্যাঁ, ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বিস্তারিত বলছি আবহাওয়ার খবর। মঙ্গল এবং বুধবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। নিম্নচাপ সরে গিয়েছে, তবে রাজ্যে বর্ষার বৃষ্টি চলছেই। এই আবহাওয়ায় রাজ্যে ঝড় বৃষ্টি আরও বৃদ্ধি পেতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত অক্ষরেখা এই জোড়া ফলায় রাজ্যে দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের আভাস। সপ্তাহান্তে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যা আবার এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে চলে গিয়েছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখার পশ্চিমে শ্রীগঙ্গানগর থেকে এসে পুরুলিয়ার উপর দিয়ে চলে গিয়েছে। এসবের প্রভাবেই রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে ভারী 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। তবে বুধবারের পর থেকে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে। আজ ছিল সবচেয়ে আপডেট আবহাওয়ার এই খবরটা। হ্যাঁ বন্ধুরা, এই পর্যন্ত আজ।